বন্ধু, হ্যাঁ বন্ধু, যে শেখ হাসিনার যে রায় এলো এটা নিয়ে তোমার কোনো কথা আছে নাকি না? কথা তো অবশ্যই আছে। তাহলে কি শেখ অবস্থা? হাসিনার ফাঁসি রায় হইলো, তারপরেও কিছু নেতাকর্মী না পারতেছেই। হুম বাংলাদেশে আমলিগ এখনো লাভ পারতেছে, যার না বাবা মা সন্তান মন্তান সব চলে গেছে। হুম পৃথিবীর মধ্যে বিরল যে একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী সগারে 300 এমপি সগারে পালাইয়া গেছে, তারপরেও কিছু কিছু পাতু নেতা আছে না, হুম হুম তারা অনেক না পারতেছে শেখ হাসিনা আবার দেশে আসবে, শেখ হাসিনা আবার দেশে আসবে। দেশে আসতে পারতো ঠিক আছে, আমাদের শুধু কাউয়া কাকা যদি দেশে থাকতো তাহলে নয় সম্ভবত, কাউয়া কাকা নয় থাকলে হয়তো দেশে আবার হয়তো পুনরায় ফিরে আসতো, এটা বুঝলাম। কিন্তু একটা লোক নাই, আমি তুমি পাতু নেতা, এ দেশে কি করতে পারবো? হ্যাঁ, আর শেখ হাসিনার রায় নিয়ে মানুষ অনেক কিছু সমালোচনা করতেছে। আসলে এই রায়টা টার্মিনাল থেকে হয়েছে, এটা অনেক কিছু হবে, এর অনেক ধারা আছে, অনেক কিছু হবে। তাক নিয়ে আর মাতামাতি করার দরকার নাই। তবে যে যে জায়গায় আসো ওই জায়গায় থেকে তোমরা ভালো থাকো দেশে। বাংলাদেশের নাগরিক হিসেবে থাকার দরকার। তাক নিয়ে আর না পারার কোনো আমি দরকার লিখ নাই, না কয়া বাংলাদেশি হিসেবে থাকা উচিত। সাকিব আল হাসান, সাকিব আল হাসান এত সুন্দর একটা খেলোয়াড়, বাংলাদেশের ভালো একটা মানের খেলোয়াড়, তাকে ভালোবাসি। এ মনে করো যে আর এক দিক দিয়ে ভালোবাসি না, কারণ যে আমার বাচ্চা কাচ্চা আছে, তারা এই যে মোবাইলে জুয়া, অনলাইন জুয়া, সাকিব আল হাসান জুয়া খেলায়, আবার নাচতে কি করলো, আমলিকে জোর দিয়ে রাজনীতি চলে গেল, এমপি হওয়ার শখ বাড়ছে। বাংলাদেশ সারা বিশ্ব দেখছে না, একটা সরকার 10টা দেশ চেনে, আর তোর সারা বিশ্ব চেনে, তারপরে তোর কি এমন আবাইজা গেল যে আমার রাজনীতির জ্বালাবো।